إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে লাভবান কারা। যদিও গত সপ্তাহে লাভবান কারা সম্পর্কে কিছু কথা বলেছিলাম কোরআন ও হাদিস সম্পর্কে, আজকেও লাভবান কারা এই সম্পর্কে আজকে তত্ত্ব বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। أقول رب زدني علما وقل رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। লাভবান কারা সম্পর্কে গত সপ্তাহে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। ঈমানের বৈশিষ্ট্য, তারা লাভবান যারা 5টি জিনিসের উপর ঈমান আনে। এছাড়াও তারা লাভবান যারা মানুষ পাপ করে, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যেমন ভাবে তারা দুনিয়াতে পাপ করবে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা লিপিবদ্ধ করলেন। কি লিপিবদ্ধ? মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটা ক্রোধ আছে তার চেয়ে বেশি, ক্রোধের চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিপিবদ্ধ করলেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে লিপিবদ্ধ করলেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে আমি যে জিনিসটাকে, যে মাখলুকটাকে সৃষ্টি করতে যাচ্ছি, এই মাখলুকটা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর এরা পাপ করবে, পাপে লিপ্ত হবে, অর্থাৎ পাপে তারা কাজ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষের একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে তারা পাপ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পাপ করার জন্য, পাপ করার জন্য, এবং পাপ করার পরে তাদের একটা বৈশিষ্ট্য দেবেন। বৈশিষ্ট্য থাকতে হবে যে সেই মানুষ উত্তম যে মানুষ পাপ করার পরে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য দিয়েছেন। একটা খারাপ কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দা আমার খারাপ কাজ করবে, পাপে গুনাহে তারা লিপ্ত হবে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন যে তারা যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা পাপ করবে তারা যেন ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষের পাপ সমুদ্রের ফেনা সমান হয়ে যায়, সমুদ্রের ফেনা সমান যদি মানুষের পাপ হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি বুঝে না বুঝে আমি পাপ করেছি, তোমার দরবারে আমি গুনাহ করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এরাই হচ্ছে লাভবান। লাভবানের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য, যারা ক্ষমা চায় তারাই হচ্ছে লাভবান। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, আদম সন্তান কি জানে যার একজন প্রভু রয়েছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ আদম সন্তানকে জানে তার একজন প্রতিপালক রয়েছে যিনি কারো পরোয়া করে না। কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তিকে জানে, আদম সন্তানকে জানে তার একজন প্রতিপালক রয়েছে যিনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার এই কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সদা সর্বদাই বসে আছে, তোমরা যারা পাপ করছো তারা পাপ করার পরে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই মানুষের জন্য এবং গোটা পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষের বৈশিষ্ট্য যে খারাপ কাজ করবে, এরা খারাপ কাজ করার পরে পাপে লিপ্ত হওয়ার পরে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আদম সন্তানের পাপ জন্য মান থেকে বাড়তে 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 যদি আসমান পরিমাণ যদি হয়ে যায়, আর সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ চোখের নয়ন ধরিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তোমার দরবারে গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে দেন। অতএব আমরা যারা এখনো নিরাশ হয়ে আছি যে আমি এতগুলো পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, আমরা হয়তো পাপ আমরা একে অপরকে জানি না যে এই ব্যক্তি পাপ করেছে, কিন্তু আমি নিজেই জানি যে আমি কত বড় পাপ করেছি, আপনি নিজেই জানেন যে আপনি কত বড় গুনাহ করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। অতএব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তারাই হচ্ছে লাভবান। গুনাহ করে, গুনাহ করার পরে যারা ক্ষমা চায় তারা হচ্ছে লাভবান। লাভবান তারা যারা তাসবিহ তাহলিল করে, যারা তাসবিহ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, কোন ব্যক্তি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যটা 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিন তার শয়তান তার কাছে ফিরবে না। সারা দিন সে ব্যক্তির কাছে শয়তান ফিরবে না। আর শয়তান যে ব্যক্তির কাছে ফিরবে, শয়তান যে ব্যক্তির কাছে আসা করে, যে ব্যক্তির কাছে শয়তান আছে, সে ব্যক্তি কখনো লাভবান হতে পারে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদা সর্বদা তাসবিহ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি বলো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই বাক্যগুলি যারা পড়ে, যারা বাক্যগুলি পাঠ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে। অর্থাৎ যারা এই তাসবিহ তালাহাত সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়ে, তারাই হচ্ছে লাভবান। লাভবান তারা যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্মরণ করে, তারা হচ্ছে লাভবান। অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলা সেই কাজটা হচ্ছে, বিসমিল্লাহ বললেন মানে আপনি বলেন, আল্লাহ আমি তোমার নামে শুরু করছি। অর্থাৎ এই বাক্যগুলি যারা সদা সর্বদা পাঠ করে, কাজ শুরু করে, যে কোনো কাজ করুক না কেন, তারা আল্লাহর নামে শুরু করে, এরাই হচ্ছে লাভবান, তারা হচ্ছে লাভবান। লাভবান কারা? যারা দান খয়রাত করে। লাভবান তারাই যারা দান সদকা করে, দান দেয়, তারা হচ্ছে লাভবান। আপনি শুধু মানুষকে দেখিয়ে দান করা, মানুষকে দেখিয়ে দান করলেন যে আমি এই জিনিসটা ভালো কাজ করছি, ভালো কাজটা আপনি মানুষকে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন ভাবে দান করো, যদি ডান হাতে দান করো, বাম হাত যেন জানতে না পারে। কিন্তু আমরা বর্তমান যুগে যখন কোন একটা জিনিস দান করি, সেই জিনিসটাকে আশেপাশের মানুষকে জানান যে দেখো আমি এই ব্যক্তিকে আমি এই জিনিসটা দান করছি। যদিও শরীয়তে দেখা দেখি দান করাটা জায়েজ আছে। আপনি প্রথমে দেখা মানুষ যেহেতু দেখা দেখি দান করে যে আমি এই জিনিসটা দিলাম, এই জিনিসটা দেওয়ার পরে অন্য ব্যক্তি আরেকটা সে ব্যক্তি দেখে দান করলো, এই জিনিসটা আছে। কিন্তু আপনি যখন একাই থাকবেন, যখন আপনি কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দান করবেন, তখন আপনি এইভাবে দান করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। যারা এইভাবে দান করে, তারা হচ্ছে লাভবান। লাভবান তারা যারা আল্লাহকে ভয়ভীত করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ভীত করে চলে, তারাই হচ্ছে লাভবান। লাভবান তারাই যারা সালাত আদায় করে, লাভবান তারাই যারা সিয়াম পালন করে, লাভবান তারাই যারা কোরআন হাদিস মোতাবেক চলে, তারাই লাভবান। অতএব লাভবানের প্রথম আজকের বৈশিষ্ট্য ছিল গুনাহ মাফ চাওয়া। গুনাহ মাফ চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, বনী ইসরাইল যুগের এক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে একজন ব্যক্তি অতিরিক্ত মানুষকে, অর্থাৎ ৯৯ জন মানুষকে কতল করেছিল। কতল করার পরে সে ব্যক্তি যখন দেখলো যে আমি এতগুলো মানুষকে কতল করলাম, খুন করলাম, হত্যা করলাম, তার ভিতরে সে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভিতরে সে ব্যক্তি মনে মনে ভাবলো যে আমি এত গুনাহ করলাম, আবার কি এই গুনাহ মাফ হবে?
তখন সে ব্যক্তি একজন দরবেশের কাছে গিয়ে বলল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, 99 জন মানুষকে হত্যা করছি, এই হত্যা কি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে আমার ক্ষমা করবেন? তখন সে ব্যক্তি বলল না, তোমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তুমি এতগুলো মানুষকে বিনা অন্যায়ে খুন করেছো, কোনো অন্যায় কাজ করেনি, তুমি মানুষকে হত্যা করেছো, খুন করেছো, অতএব তোমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তখন সে ব্যক্তি রাগান্বিত হয়ে তাকে বলল, তুই কেন বাকি রাখিস? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ক্ষমা করবে না, তোকে মেরে আমি 100 জন তুলে নিলাম। 100 জন মানুষকে সে ব্যক্তি মারার পরে আরেকজনের কাছে গিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে? আমি 100 জন মানুষকে হত্যা করেছি। তখন সে ব্যক্তি বলল, অমুক গ্রামে একটা দরবেশ আছে, যাও সে ব্যক্তির কাছে যাও, সে ব্যক্তি জানে তোমাকে ক্ষমা করবে কি করবে। তখন সে ব্যক্তির বাড়ি থেকে সে ব্যক্তি দরবেশের কাছে যাওয়ার সময় রাস্তায় মৃত্যুবরণ করলো। রাস্তায় মৃত্যুবরণ করার পরে জান্নাতের ফারিস্তারা জান্নাতের দিকে টানাটানি করছে এবং জাহান্নামের ফারিস্তারা জাহান্নামের দিকে টানাটানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, তোমরা এইভাবে টানাটানি কেন করছো? ফারিস্তারা উত্তরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি দুনিয়াতে যতদিন জীবিত ছিল সে একটা ভালো কাজ করেনি, কোনদিন কোনো আমল করেনি, এবং সে ব্যক্তি 100 জন ব্যক্তিকে খুন করেছে, এর পরিমাণ জাহান্নাম। তখন জান্নাতের ফারিস্তারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই ব্যক্তি যদি 100 জন মানুষকে খুন করে থাকে, যদি এই ব্যক্তি কোনদিন ভালো কাজও যদি না করে থাকে, তাহলে সে ব্যক্তি তোমার কাছে ক্ষমার জন্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, রাস্তায় মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, তোমরা রাস্তাটা মাপো, যেই দিকে কম হবে সেই দরবেশের বাড়ি থেকে যদি রাস্তাটা বাড়ি থেকে কমে যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যদি বাড়ি থেকে যদি বেশি হয়ে যায় তাহলে জান্নাতে যাবে, আর বাড়ি থেকে যদি কমে যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ফারিস্তারা সে মৃত্যু ব্যক্তির কাছ থেকে জায়গাটা মাপতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও সে ব্যক্তির বাড়ি থেকে কিছু দূর গিয়ে সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিয়ে সে ব্যক্তির রাস্তাকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। অতএব আমরা যারা গুনাহ করেছি, গুনাহ করার পরে নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এইরূপ খুশি হন যে একজন ব্যক্তি মরুভূমিতে যখন উট নিয়ে যাচ্ছিল, সেই উটের উপরে তার খাদ্য পানীয় সমস্ত জিনিস, খাবার এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস সেই উটের উপরে রেখে দিয়েছে। সে এক জায়গায় ছায়া বসে যখন ঘুমাচ্ছে, তার উঠে রেখেছে, তার উট নেই, সে ব্যক্তির উট নেই, সেখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। সে ব্যক্তি হতাশ হয়ে সেখানে বসে আছে, আবার ঘুমিয়ে তখন সে ব্যক্তি হয়েছে তার উট ফিরে এসেছে। উট ফিরে আসার পরে সে ব্যক্তি হয়েছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। সে ব্যক্তি এতটা আনন্দ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চেয়ে বেশি আমি খুশি হই যখন ব্যক্তি কথাটাকে উল্টে দিয়েছিল যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আমি এর চেয়ে বেশি খুশি হই কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে সে ব্যক্তিকে ক্ষমা করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা 100 ভাগের 1 ভাগ পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 100 ভাগের ক্ষমার মধ্যে 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মাখলুককে দিয়েছেন। আমরা যদিও দেখি কোন সন্তান যদি মায়ের সামনে
যদি আগুনে পড়ে যায়, সে মা লাফ দিয়ে তার সন্তানকে বাঁচাবার চেষ্টা করে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ ক্ষমা চাওয়া থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ ক্ষমা থাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কারো পরোয়া করি না, তোমরা আমার কাছে ক্ষমা চাও। তোমরা যদি দিনে পাপ করো, আমার কাছে রাতে ক্ষমা চাও, রাতে পাপ করো, দিনে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পাপে ডুবে আছি, আমরা নিজেদের পাপ আমরা নিজেই বুঝতে পারিনি, আমরা জানতে অজান্তে পাপ করে ফেলেছি, আমাদেরকে সকলকে ক্ষমা করুন। সকলে আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এখানে করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।